ভালো খাবারের আয়োজনটা ছিল দুপুরবেলায়। আর আমার মেহমান না বলে কয়ে এসেছে রাতের বেলায়। আসসালামু আলাইকুম। মাগরিবের পর আনিসের নাস্তার জন্য আজকে একটু ওটসি করে নিয়েছি, আর সাথে কয়েক রকম ফল মিশিয়ে দিলে খেতে ভালোই লাগে। বাসায় শুধু আম ছিল, আমি দিয়ে দিলাম। আমারও পছন্দ, তাই আমি আমার জন্য একটু নিয়ে নিয়েছি। আমাদের নাস্তার শেষ মুহূর্তে চলে এসেছে বড় বোন, দুলাভাই, আর ওদের বাসায় ভাইয়ের মেয়ে ছিল। তো যাই হোক, ওদের জন্য আবার একটু ওটসি করে নিলাম, আর কিছু সসেজ ছিল সেটাও ভেজে নিলাম। আর এই ফাঁকে আমি এক প্যাকেট গরুর মাংস ভিজিয়ে দিলাম। তো যাই হোক, এর মধ্যে আমার মনে হলো দুপুরের কাচ্চি অনেকটা রয়ে গিয়েছে, আবার মাংস যেহেতু ভিজিয়ে দিলাম, আসলে এখন যদি অন্য কিছু রাঁধতে যাই তাহলে আমার বেশি পরিমাণ তরকারি করতে হয়। তো রাতের জন্য একটু মাংস যেহেতু ভিজাল, আমি পরোটা করে নিই। গরম গরম পরোটা ভেজে দিলে সবাই খেতে পছন্দ করবে। আর আমার বাসায় আসলে লুচি পরোটা এই টাইপের খাবার সবাই খুব পছন্দ করে। আমি তো কখনোই রুটি খাই না, কিন্তু পরোটা লুচি আমারও ভালো লাগে। তো যাই হোক, মাংসটা ওদিকে এখনও ভেজা কমপ্লিট হয় নাই, মানে নর্মালে আসে নাই। তো এই ফাঁকে আমি ভাবলাম যে পরোটাগুলো তাহলে তৈরি করে হালকা করে একটু সেকা দিয়ে রাখি, আর খাবার আগ মুহূর্তে এগুলো গরম গরম ভেজে পরিবেশন করব। হঠাৎ করে আপামনি চলে আসাতে আসলে খুবই ভালো লেগেছে। বনের বনে এক জায়গায় হলে কিন্তু গল্পের শেষ হয় না। আমি একটু একটু রান্নাঘরে আসছি, আবার কিন্তু ঘরে গিয়ে একটু একটু গল্পেও অংশগ্রহণ করছি। তো যাই হোক, আমার বাসায় তো আসলে আমার পুরানো মেয়েটা নাই। ও থাকলে এগুলা ও খুব ভালো পারে। এখন যাকে রেখেছি ও শুধু দুপুরেই আসে, সকালে আর সন্ধ্যায় আর আসে না। তো আমার রুটি পরোটা বানাতে আমি খুব তাড়াতাড়ি করতে পারি, যার জন্য এত বেশি টেনশনও হয় না। কিন্তু রান্নাঘরে তো অনেক গরম, আর গরমটাই আমাকে আসলে বেশি কষ্ট দেয়। তো যাই হোক, মাংসটা নর্মালে আসার পর এটাও এখন সব কিছু দিয়ে একসাথে মেখে প্রেশার কুকারেই দিয়ে দেব, তাহলে আমার ওদিকে একটু গল্পেও অ্যাটেন্ড করতে পারবো, মাংসটাও হয়ে যাবে। তারপরে মনে হলো শুধু মাংস দিয়ে পরোটা দিব, একটু যেন কম কম মনে হচ্ছিল। তাই হালকা করে একটু মিক্সড সবজিও করে নিলাম, ঘরে যা যা ছিল সেটাই। আমার বাসায় এই সবজিটা ভীষণ পপুলার, সবাই খেতে খুব পছন্দ করে। আমার যদি এই টাইপের সবজি ভালো লাগে না, আলু দেওয়া হলেই সেই সবজিটা আর আমার খেতে ভালো লাগে না। তবে আনিস বা ছেলে, আমার মা যখন আসে, এই সবজিটা মাকে রান্না করে দিলে মা খুব খুশি হয়। তো যাই হোক, তেমনই একটা সবজিও করে নিলাম শুধু একটা আইটেম বাড়ানোর জন্য। এই সবজিটা কিন্তু আসলেই খুব ভালো হয়। তো যাই হোক, ওদিকে গল্পগুজবও হচ্ছে, আমি ফাঁকে ফাঁকে একটু রান্নাঘরের কাজও গুছিয়ে নিচ্ছি। দুপুরের কাচ্চিটা অনেকটা রয়ে গিয়েছিল, সেটাও তুলে এখন গরমে দিয়ে দেব। অলরেডি খাবার সময় হয়ে গিয়েছে, ওদের সবাইকে ডেকে আমি বললাম তোমরা আস্তে আস্তে বসে পড়ো, আর গরম গরম পরোটা আমি ভেজে দিতে। তো দুপুরে বিরিয়ানিটা ছিল, আর রাতের জন্য আমি যা যা আয়োজন করলাম হালকা করে, সেগুলো দিয়ে এখন সবাইকে টেবিলে বসিয়ে দিলাম। আসলে সবাই একসাথে এরকম হঠাৎ করে হলে ভালোই লাগে। আর খাবার পর একটু আম না খেলে কি হয়। আজ এই পর্যন্ত।